ভারতে এমন কিছু রোমাঞ্চকর জায়গা আছে যেগুলি কেবলমাত্র সুন্দরী নয়, তার মধ্যে অনেক রহস্যও বিদ্যমান, যেগুলি বৈজ্ঞানিকদের কাছেও আজও রহস্যে পরিপূর্ণ। এই জায়গাগুলি সম্বন্ধে জানলে আপনিও সেখানে যাওয়ার এবং নিজের চোখে দেখার বাসনাকে আটকে রাখতে পারবেন না। এমন এক রহস্যপূর্ণ এবং সুন্দর স্থান হল হিমালয়ে অবস্থিত রূপকুণ্ড জলাশয়। রূপকুণ্ড লেক ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি উচ্চতার হিমবাহী হ্রদ। এটি হিমালয়ের ত্রিশূল পর্বতের কোলে অবস্থিত। হিমালয়ে অবস্থিত হওয়ায় হ্রদের চারপাশের এলাকায় মানুষের বসতি চোখে পড়া প্রায় অসম্ভব এবং প্রায় 5020 মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় বছরের বেশিরভাগ সময় এই লেক বরফে বা তুষারে আবৃত থাকে। তুষার গলে গেলে সেখানে শত শত মানুষের কঙ্কালের অবশেষ দেখতে পাওয়া যায়। এছাড়া প্রায় 3 মিটার গভীরতায় রূপকুণ্ডের ধারে শত শত মানব কঙ্কাল পাওয়া যায়। এই কারণে স্থানীয়ভাবে এই লেকের নাম দেওয়া হয়েছে মিস্ট্রি লেক বা কঙ্কাল লেক। এত সব কঙ্কাল আসলো কোথা থেকে? কারণ রূপকুণ্ডের দূর দূরান্ত পর্যন্ত জনবসতি দেখা মেলে না। আজকের ভিডিওতে আমরা মানুষের কঙ্কালের রহস্য সম্পর্কে জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের ভিডিও। সালে হরিকিষাণ মাধোপাল নামে নন্দাদেবী ন্যাশনাল পার্কের ফরেস্ট রেঞ্জার এই কঙ্কালগুলি আবিষ্কার করেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে নৃবিজ্ঞানী এবং অন্যান্য বিজ্ঞানীরা কঙ্কালের দেহাবশেষগুলো স্টাডি করেন এবং অনেক প্রশ্নের মুখোমুখি হন। যেমন, এই মানুষগুলি কারা ছিল, তারা কখন মারা গেল, তারা কিভাবে মারা গেল এবং তারা কোথা থেকেই বা এলেন ইত্যাদি। এক স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বলা হয় যে কনৌজের রাজা যশোধাবল তার গর্ভবতী স্ত্রী রানী বলম্পা এবং তাদের পরিচারকদের সাথে নন্দাদেবী মন্দিরে তীর্থযাত্রায় গিয়েছিলেন। প্রায় 870 বছর আগে এই দলটি একটি বড় শিলাবৃষ্টির সাথে একটি ঝড়ের মুখোমুখি হয়েছিল এবং তারা প্রত্যেকেই রূপকুণ্ডের লেকের কাছে মারা যান। সেখানে প্রায় 500-এরও অধিক নরকঙ্কাল পাওয়া যায়। আরেকটি মত অনুযায়ী 1841 সালে একটি বড় সেনাবাহিনী হিমালয়ের পথে তিব্বত আক্রমণ করার চেষ্টা করেছিল এবং প্রচন্ড হতাহতের পর 70 জনেরও বেশি সংখ্যক সৈন্য তাদের বাড়ির পথ খোঁজার জন্য পালিয়ে যায় এবং পথেই মারা যায়। 1950-এর দশকে কঙ্কালগুলির অধ্যয়ন পুনরায় করা হয়। গবেষণায় দেখা যায় যারা মারা যান তাদের বেশিরভাগই লম্বা ছিলেন গড় দৈর্ঘ্যের থেকে বেশি। তাদের বেশিরভাগই মধ্যবয়সী, প্রাপ্তবয়স্ক এবং তাদের বয়স 35 থেকে 40-এর মধ্যে। সেখানে কোনো শিশুর কঙ্কাল পাওয়া যায়নি। তাদের মধ্যে কয়েকজন বয়স্ক মহিলাও ছিলেন। বিজ্ঞানীরা হ্রদে পাওয়া 15 জন মহিলা সহ 38টি মৃতদেহের দেহাবশেষ জেনেটিক্যাল বিশ্লেষণ এবং রেডিও কার্বন ডেটিং করে জানিয়েছেন তাদের মধ্যে কিছু প্রায় 1200 বছর আগের এবং মৃতরা জিনগতভাবে ভিন্ন জিনের এবং তাদের মৃত্যুর সময়ের পার্থক্য 1000 বছরের মধ্যে। জেনেটিক্স গবেষণায় দেখা গেছে যে মৃতদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। একদল লোকের জেনেটিক্স ছিল বর্তমান সময়ের দক্ষিণ এশিয়ায় বসবাসকারী মানুষের মতো, অন্যরা বর্তমান ইউরোপে বসবাসকারী মানুষের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, বিশেষ করে যারা গ্রিক দ্বীপ ক্রিটে বসবাস করে। বিজ্ঞানী মিস হার্নি বলেন, দক্ষিণ এশিয়া থেকে আসা লোকেরা একই জনসংখ্যা থেকে এসেছে বলে মনে হয় না। তাদের কারো কারো পূর্বপুরুষ আছে যারা উপমহাদেশের উত্তর থেকে আসা গোষ্ঠীর সাথে সম্পর্কিত। অন্যদের পূর্বপুরুষ রয়েছে আরো দক্ষিণের দিকে। তাহলে কি এই বিচিত্র গোষ্ঠীর মানুষগুলো কয়েকশো বছরের ব্যবধানে এই হ্রদে ভ্রমণ করছিল? তবে এর মধ্যে সব থেকে প্রচলিত মত রাজা রানীর কাহিনী, অর্থাৎ কনৌজের রাজা তার স্ত্রী রানী বলম্পার কাহিনী। ভারতের নৃবিজ্ঞানীদের মতে সমস্ত কঙ্কালের মাথায় বড় গোলাকার বস্তুর দ্বারা আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যেমন বড় শিলাবৃষ্টির দরুন বড় বরফের চায়ের আঘাত। এই জায়গাটা নিয়ে মনে অনেক প্রশ্ন আসে, যেমন এই কঙ্কালগুলি রূপকুণ্ড লেকেই কেন আছে? বিভিন্ন সময় এই মানুষগুলি একইভাবে কেন মারা যায়? এই জায়গাটি কি সত্যি অভিশপ্ত? আধুনিক বিজ্ঞানীরা অনেক রহস্য উন্মোচন করেছেন, কিন্তু রূপকুণ্ড লেকের রহস্য আজও উন্মোচিত হয়নি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।